আমন ধানের মৌসুম শুরু হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে কমেছে চাল আমদানি। সেখানকার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন যে পরিমাণ চাল আমদানি হতো তার চালের আমদানির গতি অনেকটা কম হচ্ছে। আগে যেখানে প্রতিদিন 100 ট্রাক ছাড়িয়ে গেল, সেখানে চালের আমদানির পরিমাণ কিন্তু গড়ে 20 থেকে 25টিতে দাঁড়িয়েছে। তো এর কারণটাই হচ্ছে আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু একদিকে বরাদ্দ কমে আসতেছে, অপরদিকে বিভিন্ন জায়গায় যে আমনের ভরা মৌসুম, বিশেষ করে যে উত্তরাঞ্চলের শস্য ভান্ডার দিনাজপুর এই এলাকায় কিন্তু ধান ইতিমধ্যে কর্তন শুরু হয়ে গেছে। আর বিশেষ করে যারা পাইকার তারা কিন্তু চাল কম কিনছেন। আমি আপনাকে বন্দরের দৃশ্যটা দেখাতে চাই। বন্দরে বর্তমানে একদম ক্রেতা শূন্য বলা যেতে পারে। এখন সকাল 11টা পার হয়ে গেছে। এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো পাইকারের আগমন এখানে বন্দরে আমরা লক্ষ্য করিনি। তবে আমদানিকারকদের সাথে কথা বলেছি, আমদানিকারকরা বলছেন যে বিশেষ করে নতুন আমন যে ভরা মৌসুম, বিভিন্ন জায়গায় ধান বহুত আগের থেকেই কর্তন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নতুন চাল বাজারে আসতে শুরু হয়েছে, যে কারণে তারা চাল বেশি আসার কারণে আমদানিকৃত চালের যে তারা কেনা বিক্রি তারা কমিয়ে দিয়েছেন। তারপরেও কিন্তু আমদানির যেটা গতি সেটাও কিন্তু কম হচ্ছে। মূলত আপনি বলে রাখি যে হিলস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে সে পণ্যগুলো এই বন্দর থেকে বিক্রি করে থাকে। তাছাড়া সরকারের যে শর্ত যে চালগুলো আমদানি করার পর কোনো মজুত করা যাবে না কোনো রকম, সেই ক্ষেত্রে বিক্রি করতে হবে, যে কারণে তারা বন্দর থেকে তারা বিক্রি করছেন। আর যদিও তারাও যেহেতু চালগুলা গুদামে নিতে পারছেন না। তাছাড়া হিলস্থল বন্দর দিয়ে চালের যে আমদানি, তা আমদানিকারকরা বলছেন যে নতুনভাবে যে 1 লক্ষ বরাদ্দ 1 লক্ষ মেট্রিক টন, সে চালগুলো হয়তো যে এই মাসেই পর্যন্তই কিন্তু সময় আছে আমদানি, হয়তো আমদানি কিছুটা বৃদ্ধি পাবে এমনটাই আমদানিকারক। তো হিলস্থল বন্দর থেকে চাল আমদানি বাজার দর নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ।